পূজা সম্মানীয় সভাপতি, সদস্য সচিব, সাধারণ সম্পাদক এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, হিন্দু ভাই বোনেরা সবাইকে নমস্কার, মুসলমানদের সালাম। আসলে আমাকে কথা বলার জন্য মানসিকভাবেই আমি অনেক দুর্বল, কারণ আজকের আমাদের ইউনিয়নে 6টি পূজা, এই 5টি পূজার এইটি আমার শেষ সফর। এবার টুঙ্গিবের এই ইউনিয়নে গেছি, মাগরিবের নামাজের পর থেকে অবিলম্বভাবে এটা চলতে আছে। আপনারা আসলে জানেন যে আমি 4-5 টাকা অসুস্থ ছিলাম, ডাক্তারের কিছু নির্দেশনা মানতে হয়। এরপর যেহেতু আপনাদের মূলত আসছে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য, বক্তব্য কিছু নাই। আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, আপনার সবচেয়ে বড় হিন্দু সমাজের সবচেয়ে বড় পূজা, আপনাদের ধর্ম আপনারা সুন্দরভাবে পালন করবেন আছে। সুতরাং নতুন করে কিছু বলার নাই, অনুষ্ঠান সুন্দর সফল এই কামনা করি। সাথে সাথে একটি কথা বলি, কিছুদিন আগে আমাদের ভারত আপনাদের এই মেয়ের রাস্তা থেকে মন্দিরের রাস্তাটা আমার কাছে আবেদন করছিলেন 10 টাকা, মেয়ের রাস্তা থেকে মন্দির পর্যন্ত। আমি তার থেকে নয় বলছিলাম যে রাস্তা কতটা আমার জানা, তো আমার হিসাব থেকে 150 ফুটে। এবার আমি সভাপতি সেক্রেটারি আলাপ করছি, আপনারা দোয়া করেন, আশা করি 2-3 মাসের ভিতরে এই কাজটা হয়ে যাবে। এই কাজটা হয়ে যাবে, কাজটা অলরেডি পাস হয়েছে, আশা করি হয়তো অল্প সময় ভিতরে হবে। আর আপনারা আমার জন্য দোয়া করেন। সৃষ্টিকর্তা যতদিন বাঁচাই আছে, মানুষের সেবা বড় ধর্ম, সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবা। কোনো ধর্মের লেখা নাই উমুকের ধর্মের সেবা করা যাবে না, মানুষের সেবা সবচেয়ে বড় সেবা। আমি যতদিন বেঁচে আছি, সৃষ্টিকর্তা যতদিন সুস্থ অবস্থা রাখছে, যতদিন নিজের শারীরিক মানসিক ঠিক থাকবে, অতদিন আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করতে পারি, মানুষের সেবা করতে পারি। যে যে ধর্মের লোক থাকুক, যার যার ধর্ম সে পালন করবে। আপনারা দেখেছেন 5 তারিখের পরও আপনাদের মাঝে অনেকবার আসছে, এখানে এসে মিটিং করছি, অনেকবার আসছে। সুতরাং আমি আপনাদের পুরান সাথী, আমার নতুন কিছু বলার নাই। আমি নতুন করে আমার তো চেনার কিছু নাই, আপনাকে আমাকে চেনে। এই পাড়া প্রত্যেকের লোকের সাথে আমার সম্পর্ক ভালো। সুতরাং আপনি আমাদের দোয়া করেন, আগামী দিনে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দিয়ে রাখে আর দল আমাকে নমিনেশন দেয়, চেয়ারম্যান আমি নির্বাচন করবো। সুতরাং আপনাদের দোয়া চাই, দোয়া চাই, কারণ যারা ক্যান্ডিডেট আসবে, আমার মনে হয় আমার মতো এত জীবন, এত শরীরিক, এত সাহেব সক্রিয়া, তার তুলে কোনো দ্বিতীয় ক্যান্ডিডেট কোনো দলে আসেনি আমার জানা নেই। আমি জীবনে যত রিস্ক পেতে জানি, আজকে তাই 10:15 আমি আসছি, রাত 2টা-3টা নাই, আমি এই পাড়ায় বরিশাল থেকে 2টা-3টায় আসছি, একটা সময় আছি। আমি সারা ইংল্যান্ড চেপে, কারণ আমি জানি আমার হায়াত আর মহুয়া একমাত্র সৃষ্টিকর্তার আছে। কারণ আমি হাদিসে আছে এবং ইনকিলাবের পর ইনকিলাব থেকে লেখা আছে, 100 বছরের শিয়ালের মতো বাঁচাচ্ছে, বাঘের মতো 1 ঘন্টা বাঁচা ভালো। আমি বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, 100 বছর বাঁচার কথা বলে। পৃথিবীতে আমি যখন জন্মগ্রহণ করেছি, আমি থাকতে পারবো না। আমি জানি আমার নির্দিষ্ট কিছু সময় সৃষ্টিগত হায়াত দিয়ে দিয়েছে, ওই হায়াতের উপর থাকার ক্ষমতা আমার নাই। আমি যতদিন এই জমিনে থাকবো, আমার মৃত্যুর পরে যেন সর্বদলের মানুষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা মন্দির আমার জন্য দোয়া করে, আর মুসলমান যেন মসজিদে দোয়া করে, আর খ্রিস্টানও খ্রিস্টান দোয়া করে। আমি এমন কিছু স্মৃতি ছাত্র মাঠে রেখে চাই, আমার মৃত্যুর পরেও আমার কর্মকাণ্ডে যেন এই জমিনে করে থেকে সবাই যেন আমার জন্য দোয়া করে। শুধু আপনাদের কাছে আমি দোয়া পাই, আমার বাকি জীবন যেন আমার ন্যায়ের উপরে, সতের উপরে, ছাত্ররা মানুষের সাথে। আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আগামী অনুষ্ঠান আরো সুন্দর হোক, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন, নমস্কার। আমরা
জয়সূচক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সকল ভক্তবৃন্দ, আমাদের শারদীয় শুভেচ্ছা। আমাদের যে অতিথি তার মনোবাসনা পূর্ণ করুন, আমাদের মা দুর্গার অশেষ আশীর্বাদ তার উপরে বর্ষিত হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সব তো